প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। ডাক্তার জোবাইদা রহমানের জীবন কাহিনীও তেমনি, যেখানে ঐতিহ্য, ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে তৈরি করেছেন এক অনুকরণীয় গল্প। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করেন ডাক্তার জোবাইদা রহমান। একজন চিকিৎসক, সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা ও সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায়। 1972 সালের 18 জুন তার জন্ম। তিনি সম্ভ্রান্ত ও প্রভাবশালী মুসলিম পরিবারের মেয়ে। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের তৃতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন। 1979 সাল থেকে 1984 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মা সৈয়দা ইকবাল মান্দা বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। জাতীয় জীবনে অন্যান্য সাধারণ অবদানের জন্য 1995 সালে তাকে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী জোবাইদা রহমানের আপন চাচা ছিলেন। তার মেজ চাচা আজমল আলী খান ছিলেন অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী। আরেক চাচা ডাক্তার সেকেন্দার আলী খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরি খানের চাচাতো বোন জোবাইদা। 1995 সালে চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছিলেন। ডাক্তার জোবাইদা রহমান লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে সম্মানজনক এমএসসি ডিগ্রি অর্জন করেন। শুধু তাই নয়, ডাক্তার জোবাইদা রহমানের দাদা আহমেদ আলী খান ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার ছিলেন, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, নিখিল ভারত আইন পরিষদ সদস্য এবং হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা। তার দাদি জোবাইদা খাতুন অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসি উদ্দিন আহমেদের মেয়ে। ডাক্তার জোবাইদা রহমানের প্রপিতামহ ডাক্তার খান বাহাদুর আজদার আলী খান বিহার ও আসাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা এবং পাটনা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। ডাক্তার জোবাইদা রহমানের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বিবাহ। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে 1993 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জোবাইদা চিকিৎসা পেশা আগলে রেখেছেন। চিকিৎসকের পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদের স্ত্রীও। তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমান দম্পতির একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। ছোটবেলা থেকে লন্ডনেই পড়াশোনা করেছেন তিনি। বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন ও পরবর্তীকালে লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে 2019 সালে বার অ্যাট ল সম্পন্ন করেন। 2007 সালে তারেক রহমান যখন রাজনৈতিক চক্রান্তের শিকার হন, তখন তিনি সাহসের সাথে পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেন। পরিবারের দায়িত্ব, পেশাগত চাপ ও সামাজিক দায়িত্ব সামলাতে গিয়ে তিনি যে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। 2008 সালে স্বামীর জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন ডাক্তার জোবাইদা রহমান, কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তীকালে দীর্ঘ অনুপস্থিতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। লন্ডনে প্রবাস জীবনে থেকেও তিনি বাংলাদেশের প্রয়োজনে সর্বদা সচেষ্ট থেকেছেন। বৈশ্বিক করোনা মহামারীতে গণস্বাস্থ্যের উদ্ভাবিত স্বল্প মূল্যের রোগ নির্ণয়ন কিট, খাদ্য সহায়তা, ঔষধ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য খণ্ড খণ্ড মেডিকেল ক্যাম্প পরিচালনায় জনস্বার্থে ভূমিকা রেখে যাচ্ছেন।
তিনি মরহুম মাহবুব আলী ফাউন্ডেশন এবং সুরভি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বার্থে ব্যাপক অবদান রাখছেন। প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মার্জিত শ্রদ্ধেয় ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে, যেটা ঈর্ষান্বিত হওয়ার অন্যতম কারণ। পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বনামধন্য দৈনিক আনন্দবাজার পত্রিকাও বিভিন্ন সময়ে ডাক্তার জোবাইদা রহমানের প্রশংসায় প্রতিবেদন প্রকাশ করতে দেখা গেছে। রাজনৈতিক ষড়যন্ত্রমূলকভাবে 2008 সালে তৎকালীন সরকারের দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। দেশের মানুষের একটি বড় অংশ মনে করেন তার ভাবমর্যাদা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে মামলা এবং সাজা রায় দেয়া হয়েছিল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে।